চারপাশটা আমাদের ফোর্স ঘিরেও রয়েছে। আপনারা ওনার স্ত্রীকে খুঁজতে এসছেন নাকি আতঙ্কবাদী ধরতে এসছেন? না না দিদি, আসলে ভয়টা আমারই, অঞ্জু কোথাও পালিয়ে না যায়। ওই টাকা পয়সাও নেই ওর হাতে, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। আপনি বলুন তো, এরমভাবে বাড়ির বাইরে ওর কতদিন চলবে? বড় অবুঝ মেয়ে, আমার ওই একমাত্র বউ, ওই আমার সব। এখান থেকে লোকটাকে ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু গলাটা খুব চেনা চেনা লাগছে। ননটা কি জিনিস আজকে বুঝবি। তুই হচ্ছিস দুর্গা, আমি হচ্ছি শিব। শিব পার্বতীর মহামিলন হবে। এটা তো নন্টেদা, অতি চালাক। দাঁড়া, তোর চালাকি আমি আজ বার করছি। মঞ্জুরি 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 মঞ্জুরি, শোন এদিকে, শোন এদিকে। বাইরে কি হচ্ছে সেটা জানার জন্য ডাকছিস তো? মহা তেঁদর ছেলে রে। ম্যাম এত করে বোঝাচ্ছে তবু বলে কিনা মেয়েদের ডাকুন, আর তার মধ্যে থেকে ওনাকে ওর বউকে খুঁজে নেবে। আচ্ছা এসব কথা বাদ দে, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোন। দেখ, বুঝেছিস? যা যা, তাড়াতাড়ি যা। দেখুন, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনারা এভাবে এখানে না, উনি যখন এত করে বলছেন, আপনি একবার আপনার মেয়েদের ডাকুন না। অসুবিধাটা কোথায়? আমরা তো রয়েছি। আপনি কি করে এরকম একটা কথা বলতে পারছেন? সার্চ ওয়ারেন্ট কিসের জন্য হয় অফিসার? আমার বউকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না। আমি কিন্তু এখানে হত্যা দিয়ে বসে থাকবো। আপনার বউ এখানে নেই। আমার মন যখন বলছে এখানে আছে, তার মানে ও এখানেই আছে। অঞ্জু, অঞ্জু, দাঁড়ান, অসভ্যের মতো চেঁচামেচি করবেন না। আমি ডেকে দিচ্ছি। ভেতরে যারা যারা রয়েছে তাদের সবাইকে ডাকবেন কিন্তু। দেখলে চিনতে পারবেন তো? আমি ওকে হাড়ে হাড়ে চিনি। আজকে আর কোথাও পালাতে পারবে না ও। আসছে। নিন। যদিও আমি খুব ভালো করে জানি যে আপনারা শুধু শুধু ডিস্টার্ব করছেন, তবু দেখে নিন। ওই অঞ্জু, ওই আমার অঞ্জু। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।